হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি যদি বিকাশ থেকে একবার বা একাধিকবার লোন নিয়ে থাকেন তাহলে কি এর পরবর্তীতে সবসময় কি লোন নিতে পারবেন নাকি পারবেন না। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সর্বপ্রথম আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনে ওপেন করলাম। ওপেন করার পর এখানে সিমল লেখা আছে, এখানে ক্লিক করার পর লোন অপশনে প্রবেশ করব। লোন অপশনে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা লোন অ্যাক্টিভ আছে। গতকাল পর্যন্ত নিচে এখানে লেখা ছিল আমার এখানে 172 টাকার পেইড। আমি যদি 500 টাকা করি তাহলে আমাকে আবার লোন দেওয়া হবে। তবে আজকে আমি দেখলাম আমাকে আর দেওয়া হচ্ছে না লোন। এক্সট্রা করে লেখা আসলো, এখানে দেখেন লেখা আছে থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট। আমাকে কিন্তু আর লোন নিতে দিচ্ছে না। আমি যদি লোন নিতে চাই আমার দুইটা কন্ডিশন মানতে হবে। একটা লেখা আছে আমার বিকাশ ব্যালেন্স মেনটেন্স করতে হবে, আর আমাকে আরো বেশি ট্রানজেকশন করতে হবে পেমেন্ট করে, এবং অ্যাড মানি করতে হবে। আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আমি যদি লক্ষ্য করি, দেখেন বেশি না, 5 টাকার নিচে আছে। তো এরা এই জন্য করে বিকাশ আপনাকে আর লোন দিচ্ছে না, কারণ ব্যালেন্সটা মেনটেন করা হচ্ছে না, আর আমি অতটা পেমেন্টও করতেছি না বা অ্যাড মানি করতেছি না। এই কন্ডিশন যতদিন আমি ফিল আপ করবো এতদিনই আমাকে বিকাশ লোন দিবে। অবশ্য বিকাশ লোন দেয় না, বিকাশ একটা মাধ্যম। লোন কিন্তু আপনাকে দেয় সিটি ব্যাংক। আমি যদি টু অ্যাক্টিভ লোনসের ভিতর প্রবেশ করি, এখানে আমি ডিটেলসে যাচ্ছি। আমি 500 বা 1000 যে কোনো একটা ডিটেলসে গেলেই হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন লোন ফর্ম কার্ড থেকে আমি লোনটি নিয়েছি সিটি ব্যাংকের থেকে। তো সিটি ব্যাংক আর বিকাশ এই দুইজন, তাদের কন্ডিশন যদি আপনারা মানেন তাহলে কিন্তু লোনটি নিতে পারবেন, এছাড়া পারবেন না। আর লোনটি দিচ্ছে না। তো আমি এরপরের ভিডিওতে আবার দেখাবো আমি আবার যখন লেনদেন করব তখন আমাকে এটা আবার খুলে দেয় নাকি দেয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।